নিজেকে অংশগ্রহণ করতে পারায় নিজে সত্যিই গর্বিত। সবাই এখন গাছ লাগানোর জন্য এখানে এসেছে। আমি এই অংশগ্রহণ করতে পেরে আমি নিজেও গর্বিত বোধ করছি। আসলে গাছ লাগানো বড় কথা না, গাছ পরিচর্যা করতে হবে। গাছের পরিচর্যা না করলে শুধু গাছ লাগালে হবে না। তদুপরি আমাদের এই যে নতুন যে যুব সমাজ আজকে ৩৬শে জুলাইয়ের পরে জন্ম নিয়েছে, নতুন যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকেও আমাদের যত্ন করতে হবে। তাহলেই এই স্বাধীনতার সূর্যের প্রকৃত কিরণ দেশের সবাই দেখতে পাবে। আমি আশা করব এই গাছগুলো এই এলাকায় লাগানো হচ্ছে, এলাকাবাসী সহ তথা সবাই যত্ন করবে এবং এই গাছকে রক্ষার জন্য যেরকম সবাই প্রতিজ্ঞাবদ্ধ, এই এলাকাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং কিশোর গ্যাং থেকে মুক্ত রাখার জন্য এই এলাকায় সবাই প্রতিজ্ঞাবদ্ধ হবে। সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে আজকে এই জামগড়া ইউনিক সোনিয়া মার্কেট সংলগ্ন এই মাঠে একটি অনুষ্ঠানে আমরা দাওয়াতপ্রাপ্ত হয়েছিলাম এবং সামাজিক পরিবেশ এবং মানবাধিকার বাস্তবায়ন সংস্থার একজন উপদেষ্টা হিসেবে আমি আছি। পাশাপাশি আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে নজরুল ইসলাম নীরব ভাই, তার সভাপতিত্বে এবং এখানে একজন আমাদের আছেন উজ্জ্বল হোসেন ভুইয়া, তার সার্বিক তত্ত্বাবধানে এবং আমাদের হালিম মাস্টার তার তত্ত্বাবধানে আমরা সামাজিক পরিবেশ এবং মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আন্ডারে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি। তারই একটি অংশ হিসেবে আজকে আমরা এই প্রতিষ্ঠান বা এই মানবাধিকার সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, যেটা আমাদের সবুজে বাঁচুক সাভার এই স্লোগানকে কেন্দ্র করে আপনারা জানেন যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে সাভার একটি প্রোগ্রাম হয়েছিল এবং ওই প্রোগ্রাম থেকে আমাদের ইউনু সাহেব এবং আমাদের ডিসি সাহেব নির্দেশনা দিয়েছিলেন যে আপনারা যেখানে যেখানে আছেন আপনারা সকলে যদি পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ করেন তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। তারই একটি ধারাবাহিকতায় এই সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এই উদ্যোগ এবং এই উদ্যোগে আপনারা দেখেছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দরা এসেছিল, বিএনপি, জামাত এবং ইসলামিক আন্দোলন, গণ অধিকার পরিষদ, এনসিপি সকল নেতৃবৃন্দদের দাওয়াত দেওয়া হয়েছিল এবং অনেকে এসেছেন এবং আমরা মনে করি আমরা যারা রাজনীতি করি তাদের এটা একটা লক্ষ্য হওয়া উচিত যে কিভাবে পরিবেশটাকে আমরা রক্ষা করব, এই পরিবেশের ভারসাম্য রক্ষা করব, কিভাবে আমরা বায়ু দূষণ মুক্ত করব, কিভাবে আমরা নদী দূষণ থেকে মুক্ত হব। অর্থাৎ এই উদ্যোগটা আমাদের যারা নেতৃবৃন্দ আছে এবং যারা এই সাভার আশুলিয়াতে বসবাস করি তাদেরই এই উদ্যোগ নেওয়া উচিত এবং এটাকে আমি একটি পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখি। এবং আজকে আপনারা দেখেছেন যে এখানে কিন্তু আমাদের আশুলিয়া থানা যে ওসি জনাব হান্নান সাহেবও এসেছিলেন। যেহেতু এটি একটি সামাজিক অনুষ্ঠান, সামাজিক প্রোগ্রাম, তাকে ইনভাইট করা হয়েছিল এবং সে এসেছিল। তা আমি মনে করি এভাবে যদি আমরা পরিবেশ রক্ষার্থে আমরা সকলেই সচেতন হই এবং তারা অনেকে বক্তব্যে বলেছেন যে আমাদের এই যুব সমাজ আজকে নেশায় বা জুয়া, নেশা, খারাপ ইয়েতে আসক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে এইখান থেকে বের হয়ে আসতে হবে এবং নাগরিক সমাজকে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিয়ে এই সমাজ কিভাবে লেখাপড়ার দিকে উদ্বুদ্ধ হবে, কিভাবে পরিবেশ রক্ষার দিকে উদ্বুদ্ধ হবে, কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সঠিক সুন্দর একটি এই সাভার আশুলিয়া দিতে পারবো, এই ধরনের চিন্তা ভাবনা এখনই আমাদের করতে হবে। আমরা যদি মনে করি দেখেন 2025 সনে আমাদের আজকে অবস্থান বিশ্বের যে দূষিত নগরীর ভিতরে দ্বিতীয় অবস্থান, আর 2024 সনে ছিল আমাদের তৃতীয় অবস্থান। তাহলে আমরা কিন্তু একটি অবস্থান আরো আপডেট হয়ে গেছি। আর এমন হতে পারে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনের বছরে আমরা প্রথম অবস্থানও বিশ্বের হতে পারে। এটা আমাদের জন্য অশনি সংকেত। আমাদের জনগণের স্বাস্থ্য সেবার জন্য, জনগণের জন্য এই যে আপনারা দেখেন এখন ক্যান্সার, হৃদরোগ, হাঁপানি, শ্বাসকষ্ট মানে মানুষের লেগে আছে, জন্ডিস লেগে আছে। কেন? এই পরিবেশ ধ্বংসের কারণে। তাই আমি মনে করি এটা একটা ইতিবাচক প্রভাব যে আমরা যদি এভাবে সচেতনতা জায়গায় জায়গায় প্রোগ্রাম করে করতে পারি তাহলে জনগণ সচেতন হবে, যুব সমাজ সচেতন হবে এবং দেশের মানুষও এতে উপকৃত হবে, ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মূলনীতি যে সংগঠন বিপিনুল হক নূরের হাতে তৈরি, সেই সংগঠনের পক্ষ থেকে সংগ্রামে সালাম এবং শুভেচ্ছা। আসলে আপনারা ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করেছেন, এই যে 24শে জুলাই বিপ্লব, এই বিপ্লবের যে উপদেষ্টা পরিষদ আমরা গঠিত করেছিলাম, সেখানে তারা গঠিত হয়েছিল প্রায় ১,৫০০-এর উপরে শহীদের রক্তের বিনিময়ে, প্রায় ৩০,০০০-এর আহতদের
আত্মত্যাগের মধ্য দিয়ে। আসলে এই জুলাইয়ের প্রায় 10 মাস অতিবাহিত হওয়ার পরও যে আকাঙ্ক্ষা এবং ইচ্ছা নিয়ে আমরা হচ্ছে এই উপদেষ্টা পরিষদকে গঠন করেছিলাম, তারা আমার মনে হয় ব্যক্তিগত দিক থেকে যে তারা এই আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ। আসলে তারা এই যে একটা কথা আছে না, যেই লঙ্কায় যায় সেই হনুমান হয়ে যায়, আসলে যেই এই গতিতে এসে বসে সেই হচ্ছে ওই ফ্যাসিস্ট পতিত স্বৈরশাসকের মতো একটা আচরণ করতে শুরু করে। আপনারা কিছুদিন আগে লক্ষ্য করেছেন যে এই যে দেশের যে মাইলস্টোনের ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির মধ্যে যে একটা ভয়াবহ দুর্ঘটনা, সেখানে পুরো জাতি আমরা নিস্তব্ধ ছিলাম, কিন্তু একটি দল একটি গোষ্ঠী তারা রাজনৈতিক পথযাত্রা করতে ব্যস্ত ছিল, মরিয়া ছিল। আমরা ধিক্কার জানাই তাদেরকে। আসলে যেখানে গোটা জাতি হচ্ছে আপনার মর্মাহত, সেখানে তারা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। আসলে তাদের উদ্দেশ্যটা কি, দেশ গঠন নাকি তাদের রাজনৈতিক দল গঠন, আমি প্রশ্ন করতে চাই। সেই সাথে দেখেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যাকে আমরা সার্বজনীন উপদেষ্টা বলে থাকি, সে এই যে মাইলস্টোনের ট্র্যাজেডির সময় সে কী করলো, এই তারা 4টা দলকে বড় দল বলে আখ্যায়িত করলো। আরে বড় দল কি? এই 24-এর বুলেটের জুলাই আগস্টে বুলেটের সামনে যে আওয়ামী লীগ ফ্যাসিস্টের যে বুলেটের সামনে যখন আমরা দাঁড়িয়েছিলাম, বুলেট কি তখন জিজ্ঞেস করেছিল আমাদের তুমি বড় দল তোমাকে বড় বুলেট মারবো, তুমি ছোট দল তোমাকে ছোট বুলেট মারবো? জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস যদি না করে থাকে, তাহলে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনি কেন এই যে বা আপনার প্রেস উইংস কেন বলা হয় 4টি বড় দল, যাদের নিবন্ধনই নেই একটা দলের, যারা হচ্ছে পরিচয় গোপন করে রাজনীতি করেছে ফিল্ডে, তাদেরকে আপনার বড় দল হিসেবে আপনারা চিহ্নিত করতেছেন? আসলে এই থেকে বোঝা যায় যে হচ্ছে আপনারা হচ্ছে একপাক্ষিক আচরণ শুরু করেছেন ইতিমধ্যে। এই একপাক্ষিক আচরণ থেকে আশা করি বের হয়ে আসবেন। অন্যথায় এই যে একনায়কত্ব যে কায়েম করার চেষ্টা করতেছেন, একটি দলকে পোস্ট এবং আশ্রয় দিয়ে এই দেশ গঠন করতে চাচ্ছেন, আসলে এটা কোনোভাবেই সম্ভব না। উল্টো আপনার যে মান সম্মান নিয়ে আমরা আপনাকে বসিয়েছিলাম, সেই মান সম্মান কিন্তু খুয়ে এই বাংলার বুক থেকে হয়তো চলে যেতে হবে। আপনাকে আমরা চলে যেতে দেবো না, কারণ আপনি যদি চলে যান, আপনি যদি ব্যর্থ হন, আমাদের জুলাই বিপ্লব হবে। অতবিলম্বে আপনাদের এই যে উইংসের মধ্যে, আপনার উপদেষ্টা পরিষদের মধ্যে যারা এই একপাক্ষিক আচরণ করতে চাচ্ছে, ফ্যাসিস্ট আচরণ করতে চাচ্ছে, তাদেরকে অবিলম্বে সেখান থেকে পদত্যাগ